আমার নাম তানভীর মাহমুদ খান। আমি আল্লাহদান পাইকারি মৎস্য আড়তে এখন বর্তমানে। এই আড়তটা হলো মোহাম্মদপুর বেড়িবাঁধের উপরে, যেটা হলো বুদ্ধিজীবী কবরস্থানের ঠিক পাশে। এটা এখানে বাংলাদেশের প্রথম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ডে কমপ্লায়েন্স মেনে একটা হোলসেল ফিশ মার্কেট করা হয়েছে এখানে আমাদের। আমরা যে একটু আগে যেটা বললাম, আমাদের কমপ্লায়েন্সটা হলো আমরা রোড সাইড একটা অ্যাকুরেট রাখছি। কোনো ইন্টারন্যাশনাল মার্কেটের এক একটা রুলস থাকে, রেগুলেশনস থাকে। আমরা ওই রুলস অ্যান্ড রেগুলেশনস, ইভেন আমাদের সামনে যেই পার্কিং স্পেসটাও রেগুলেশনসের আন্ডারে। তো আমরা ওই রেগুলেশনসটা মেনটেন করেই আমরা এই মার্কেটটা বানানো হয়েছে। ইভেন উপরে যদি দেখেন আমাদের ইনসুলেশন করা। তাছাড়া এখানে আমাদের আরেকটা সবচেয়ে স্পেশালিটি হলো আমাদের অল ওভার বাংলাদেশ থেকে ব্যবসায়ীরা আছে। আমাদের সিলেট বলেন, ময়মনসিংহ বলেন, সাতক্ষীরা, বাগেরহাট, চাঁদপুর, ভোলা, সব ব্যবসায়ীরা আছে। সব ব্যবসায়ী সবাই যখন এক জায়গায় মাছ পাবে, সব এক জায়গায় যখন সব কিছু পাবে, তখন কেন আসবে না? প্লাস এখানে হলো এটা পাইকারি মার্কেট, এখানে দাম কম হবে, এখানে একটা কম্পিটিশন হবে দামের। কারণ যেভাবে হলো অন্য আড়তগুলো করে মেসি, এনভায়রনমেন্টে হলো সমস্যা হয়, ময়লা হয়, আবর্জনা হয়, গন্ধ হয়। আমাদের এটা হবে না। আমাদের সিকিউরিটি সিস্টেম আমরা করছি, আমরা এগুলো সুন্দর করে সাজানো করছি একমাত্র একটা কারণে, বাংলাদেশের এই জায়গাতে আমরা একটা চেঞ্জ আনতে চাই। এই চেঞ্জটা আনার কারণেই আমরা হলো আজকে এখানে এই মৎস্য আড়তটা ক্রিয়েট করছি। আমাদের টোটাল এখন 55টা দোকান আছে। ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা আরও এটা এক্সটেন্ড করব এবং আরও বড় করব। তাছাড়া আমাদের দোতলাতে হলো অফিস রুম আছে, অফিস রুম করারও সুব্যবস্থা আছে। এখানে হলো ব্যবসায়ীরা এখানেই হলো ব্যবসা করে উপরে সুন্দর মতন তারা হলো থাকতে পারবে, এবং হলো তাদের এমপ্লয়িরাও যারা থাকবে, তাদের কর্মচারী সবাই থাকতে পারবে এখানে। ধরেন হলো সকাল ফজরের আজানের সাথে সাথে আমাদের এই বাজারটা জমে যাবে। ওইটার পর হলো দেখা যাবে আমরা অন্য সব বাজারে কিন্তু 7টার পরে হলো বের করতে পারি না, কারণ ট্রাক রাখার জায়গা নেই। মেইন রোডের উপর সবাই হলো মেইন রোডের উপর। আমাদের পর্যাপ্ত পরিমাণ পার্কিংয়ের কারণে এখানে হলো 9টা 10টা সকাল পর্যন্ত চলতে পারবে। তো পাইকার ভাইদের এটা একটা সুবিধা। তারা দেখা যায় হলো একদম ভরে যায় মাছ কিনে, তাদের কিন্তু অনেক কষ্ট হয়। এই কষ্টের ব্যাপারে কিন্তু কেউ এখন পর্যন্ত চিন্তা করেনি। যে মানে নতুন জেনারেশনকে আমরা কি দিয়ে যাচ্ছি? আমাদের এখানে প্রত্যেকটা দোকানে পানির লাইনের সিস্টেম আলাদা ব্যবস্থা, বিদ্যুৎ লাইনের সিস্টেম আলাদা ব্যবস্থা, সিকিউরিটি সিস্টেম আলাদা। এবং আমাদের এখানে আপনার ধরেন বাংলাদেশের এমন কোনো আন্তঃপ্রান্ত নেই যেখানের কোনো ব্যবসায়ী এখানে নেই। কক্সবাজার থেকে শুরু করে পটুয়াখালী থেকে শুরু করে একদম আপনার সব জায়গার মাছের ব্যবসা এখানে আছে। তো ব্যাপারটা হচ্ছে যে সকল ধরনের সুযোগ সুবিধা বিশেষ করে পাইকারি ভাইদের জন্য এখানে রাখা হয়েছে, যেন পাইকারি ভাইরা আসে এবং তারা এই সুযোগ সুবিধাগুলো গ্রহণ করে। আমরা কিন্তু সুযোগ সুবিধাগুলো রেখে দিছি যেন পাইকারি ভাইরা আসেন। ব্যবসায়ীদের জন্য সর্বপ্রথম সুযোগ সুবিধা হচ্ছে এটাই, এই মার্কেটের মধ্যে কোনো ধরনের সিন্ডিকেট রান করা যাবে না। ব্যবসায়ীদের ব্যবসা করার ক্ষেত্রে যত ধরনের সুযোগ সুবিধার প্রয়োজনীয়তা পড়বে, বাংলাদেশ সংবিধান আইন অনুযায়ী সকল কিছু মালিকপক্ষ দেখবে নিজে থেকে। এটি হলো ব্যবসায়ীদের সুবিধা, যেন ব্যবসা করতে পারে স্বাধীনভাবে।